নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী। আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি লোটে মাছের ঝুড়ি বা লোটে মাছের ঝুড়োর রেসিপি। লোটে মাছ খেতে কিন্তু বাঙালিরা বেশ পছন্দ করেন, আবার অনেকে এটাকে অপছন্দ করেন এই কারণে যে এই মাছের মধ্যে অনেক কাঁটা থাকে। আজকে আমি দেখাবো কিভাবে রান্না করার সময় কাঁটা বেছে এই মাছটার ঝুড়ো আপনারা বানাতে পারেন। খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। কেটে রাখা লোটে মাছগুলোকে প্রথমে নুন হলুদ মাখিয়ে ভালো করে মিশিয়ে 15 মিনিটের জন্য আমি রেখে দেব। এতে করে কি হবে, মাছের ভেতর থেকে অনেকটা জল কিন্তু বেরিয়ে যাবে। পরে রান্নার সময় কিন্তু মাছের থেকে অতিরিক্ত জল বেরোবে না। লোটে মাছটা যেহেতু একটু নরম প্রকৃতির মাছ এবং প্যানে দেওয়ার সাথে সাথে এর থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, তো এইভাবে যদি আগে ম্যারিনেট করে রাখা যায় তাহলে কিন্তু জলটা অনেকটা বেরিয়ে যায়। পরে জল থেকে ছেঁকে নিয়ে মাছগুলো প্যানে দিলে কিন্তু সেই পরিমাণে জল আর বেরোয় না। মাছটাকে রেস্টে রেখে দিয়ে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি একটা প্যান, আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর তেলটা গরম হতেই তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কাকে চিড়ে। একটু ঝালঝাল হলে এই মাছটা কিন্তু খেতে ভালো লাগে। এইবারে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ রসুনের পরিমাণটা কিন্তু এই মাছের ঝুড়ো রান্না করার ক্ষেত্রে একটু বেশি পরিমাণেই দিতে হবে। 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে ঘনকুচি করে কেটে রেখেছিলাম, সেগুলো আমি এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে যায়। তো ধীরে ধীরে পেঁয়াজের রঙটা কিন্তু পরিবর্তন হচ্ছে। এবার পেঁয়াজের রঙটা হালকা ব্রাউন হয়ে গেছে, এমতাবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেটেড আদা আর রসুন। রসুন আর আদার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এইবারে ভালো করে রসুন পেঁয়াজ আদা কুচিটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এই পেঁয়াজ ভাজাটা মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর তার সাথে দিয়ে দেবো খানিকটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সুন্দর একটা রং আসবে লোটে মাছের ঝুড়োতে, সেই জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। আর রান্নাটাই কিন্তু একটু ঝালঝাল হবে, তো সেক্ষেত্রে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। কাঁচা লঙ্কার ঝালটা কিন্তু খেতে খুব ভালো লাগে। কাঁচা লঙ্কাটা আমি শেষে দেব। এবার মশলাটা যখন খুব ভালো মতো কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল বেরিয়ে গেছে, দেখুন আমি এবার যে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম একটা একটা করে তুলে এনে এই মশলার ওপর আমি বসিয়ে দিচ্ছি। মাছগুলো চাইলে আপনারা গোটাও রাখতে পারেন, আবার আধখানা করেও মাছ দিতে পারেন। আধখানা হলে মাছের থেকে কাটা বাছতে একটু সময় লাগবে, সেক্ষেত্রে যদি মাছটাকে গোটা রাখতে পারেন খুবই ভালো। এবার পুরো মাছগুলোকে মশলার ওপর পাতিয়ে দিয়ে এবার আমি ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য এইভাবেই ছেড়ে দেব। লোটে মাছ যেহেতু ভীষণ নরম প্রকৃতির মাছ, 5 মিনিট বাদে ঢাকনা খোলার পরে দেখবেন মাছগুলো একদম নরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রেখেই কাজটা করতে হবে, তাতে মশলাটাও যেমন ভাজা হতে থাকবে, মাছও কিন্তু সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। মাছ খুব ভালো নরম হয়ে গেছে, আর মশলা থেকে দেখুন ভালো মতো তেল কিন্তু দেখা যাচ্ছে। এইবার হচ্ছে আসল কাজ, সেটা হচ্ছে মাছের থেকে কাঁটা বাছা। আমি একটা চামচ আর একটা কাঁটা চামচ নিয়ে দেখুন আস্তে করে মাছের ওপর থেকে একটু হাত বুলালেই কিন্তু মাছের ওপরের মাংসটা সরে যাচ্ছে, আর কাঁটাগুলো কিন্তু খুব সহজভাবে বেরিয়ে আসছে। এইভাবে একের পর এক মাছ থেকে আমি কাঁটা বেছে নেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একদম বন্ধ করে দিয়েছি, নাহলে হাতে তাপ লাগার একটা সম্ভাবনা থাকে। আপনারা এই কাজটা হাত দিয়েও করতে পারেন, কিন্তু মাছ যেহেতু গরম সেই জন্য এইভাবে ছুরি কাঁটা চামচের সাহায্যে যদি কাঁটাগুলো বের করে নেন খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। আর মাছটাকে যদি গোটা রেখে আনতে পারেন বাজার থেকে, তাহলে যেটা হয় গোটা মাছের কাঁটা ছাড়াতে সময়টা একটু কম লাগবে। এবার আমি যেহেতু মাছটা যখন কিনেছি, যে দোকান থেকে আমি কিনেছি উনি কিন্তু মাছগুলোকে প্রথমেই আধখানা করে দিয়েছিলেন, সেই জন্য আমার একটু সময় লেগেছে, এইটা একটু মাথায় রাখবেন। এবার একের পর এক দেখুন কত সহজ পদ্ধতিতে মাছ থেকে কাঁটাগুলো কিন্তু ধীরে ধীরে বের করে নেওয়া যাচ্ছে। এইভাবে যদি সব মাছ থেকে কাঁটাটা একবার ছাড়িয়ে নিতে পারেন একটু কষ্ট করে, তাহলে রান্নার পরে কিন্তু ঝুড়োটা খাওয়ার সময় মুখে একটুও কাঁটা বাঁধবে না। এই পদ্ধতিতে অবশ্যই কিন্তু বানিয়ে দেখবেন। এইবারে মশলার সাথে কাটা বাছা মাছগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে দেব। খুব সহজেই মিশে যাবে। মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে করতে হবে, না হলে কিন্তু যে মশলাটা আছে সেটা বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগবে না। তো লো টু মিডিয়ামে রেখে এই কাজটাকে করতে হবে, আর ধীরে ধীরে এর ভেতরে যতটুকু পরিমাণ জল আছে দেখবেন জলটা পুরো শুকিয়ে যাবে, আর প্যান থেকে নিজেই মাছের এই ঝুড়িটা উঠে আসবে। তখন বুঝতে হবে যে মাছটা ভাজা একদম কমপ্লিট।
পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন যেহেতু আগেই মাছ ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, সেই জন্য একটু কমই দিয়েছি। সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, বেশ কিছু পরিমাণে কাঁচা লঙ্কা কুচি করে দিলাম। এবার সমানে নাড়াচাড়া করে যাব যতক্ষণ না চারপাশ থেকে তেল বেরোতে শুরু করবে। তো দেখুন, লোটে মাছের ঝুড়ো একদম রেডি হয়ে গেছে, তেল সেপারেট হয়ে গেছে এবং এটা কিন্তু প্যান থেকে সম্পূর্ণ বেরিয়ে আসছে, একটু এর মধ্যে জল নেই। লোটে মাছের ঝুড়ো পরিবেশন করার জন্য একদম রেডি। এই পদ্ধতিতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। এক থালা গরম ভাত নিমেষে শেষ হয়ে যাবে যদি এই লোটে মাছের ঝুড়ো আপনার পাতে পড়ে। তো অবশ্যই একবার করে দেখবেন। এইরকম অনেক মুখরোচক রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে। অনুরোধ রইল একবার চ্যানেলকে ভিজিট করার, আর রেসিপি পছন্দ হলে বন্ধু হয়ে পাশে থাকার জন্য অনুরোধ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবে এরকম কোনো একটা মজার রেসিপি নিয়ে। ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।